ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির উদ্যোগে বুধবার খোয়াই জেলা প্রশাসনের নিকট 7 দফা দাবিকে কেন্দ্র করে এক গণ ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানান, জেলার গ্রামীণ শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত। সরকারের নানা প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় জনজীবনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক ও কালেক্টর মহাশয়ের নিকট দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। 1. গৃহহীনদের পাকা ঘর প্রদানের জিও ট্যাগিং প্রক্রিয়ায় বৈষম্য বন্ধ করতে হবে। 2. রেগায় প্রতিশ্রুত 200 দিনের কাজ ও দৈনিক 340 টাকা মজুরি কার্যকর করতে হবে। 3. রেগায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদানের কথা বন্ধ করতে হবে। 4. রাজ্যে বাতিল করা জব কার্ডগুলি পুনরায় চালু করতে হবে। 5. টুয়েট প্রকল্পে কাজের দিন ও দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে। 6. সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রকৃত ভাতা প্রাপকদের পুনরায় তালিকাভুক্ত করতে হবে। 7. 60 বছরের ঊর্ধ্বে সমস্ত ক্ষেতমজুরদের সরকারি ভাতা প্রদান করতে হবে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক প্রদেশ রায়, জেলা সম্পাদক অজয় ঘোষ, মহকুমা সভাপতি বিশ্বজিৎ দস্তিদার, জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের সহ সম্পাদক পদ্মকুমার দেব বর্মা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং স্মারকলিপি প্রদান করেন। ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার যদি দ্রুত এসব দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। খোয়াই থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ 7 দফা দাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি, 1 নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। জাস্ট আমি এগুলি পড়েই যাচ্ছি। রেগায় 200 দিনের কাজ, 340 টাকার মজুরি, যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, এটা লাগু করার জন্য আমরা দাবি করছি। রেগায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে, কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে, বিকালে আবার ছবি তুলছে, তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে। এই দাবিটা আমরা রাখছি। 4 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে। আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে ইচ্ছা কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি। 5 নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে টুয়েট প্রকল্প ছিল, বিগত সরকার যেটা চালু করেছিলেন, এটা প্রায় বন্ধের পথে। আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা, শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন। তো এর জন্যই আমরা দাবি করছি টুয়েট প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করে। 6 নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় 4 লক্ষের উপরে তারা ভাতা পেতেন, কিন্তু 1,17,000 মতো সেখানে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা সেখানে কিছু প্রকৃত যারা ভাতা প্রাপক, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা যাতে বাদ না দেয়, তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে, এই দাবিটা আমরা রাখছি। আমরা 7 নম্বর একটা দাবি রাখছি, 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ক্ষেতমজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময়, আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি। এই 7 দফা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি।